গাইস আজকে সারাদিন রোজা রেখে ইফতার করার পরে চলে গিয়েছিলাম মিষ্টিদের সেই ভাইরাল চায়ের দোকানে। আর মিষ্টিদিকে দেখার পরে ইমরান তো প্রায় গ্লাস খেয়ে ফেলেছিল। আর এখানকার চা খেতে কেমন লেগেছে সেটাও জানাবো, কিন্তু তার আগে চলো ভ্লগটা শুরু করি। আজকে ইফতারের পরে হঠাৎ করে প্ল্যান হয় যে কোথাও চা খেতে যাবো, তাই ইমরান বললো চল মালতীপুরে, আর সেখান থেকে মিষ্টিদের চা খেয়ে আসি। তাই আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছিলাম মালতীপুরের দিকে। আর এখানে আসার পরে দেখলাম যে মিষ্টিদের চায়ের দোকানে অনেক ভিড় লেগে গেছে, কিন্তু এখানে আসার পরে ইমরান ভাবছিল যে মিষ্টি দিকে দেখবো নাকি চা খাবো, তাই আমি 4টে চা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপর এরা দুজন ফুটবল আগের মতন চা টেস্ট করতে লাগলো, কিন্তু কেউ কিছু বলছিল না, তাই আমিও চা টেস্ট করছিলাম। আর চাটা খাওয়ার পরে বুঝলাম যে অতটা ভালো হয়নি। তারপরে এদিক ওদিক ক্যামেরা ঘুরিয়ে ভিডিও করছিলাম, আর দিদি দেখি আমাদের দিকে শুধু বারবার তাকাচ্ছে, তাই আমরা তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়লাম। আর হাড়ার দিকে এসে দেখি দুই স্বামীন উপস্থিত। তারপরে এরা বলছিল চল আজকে চাঁদের আলো রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি, তাই আমরা তাড়াতাড়ি চলে আসলাম চাঁদের আলো রেস্টুরেন্টে। আর এখানে এসে আমি ভিডিও করছিলাম বলে ইমরান পাগলের মতো মুখ নুকাচ্ছিল। আর এখানে এসে আগে চা অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ ওখানকার চা খেয়ে আর ভালো লাগছিল না, তাই এখান থেকে চা খেয়ে একটু মুখটা ভালো করছিলাম। আর এইদিকে স্বামী আমার চা খাওয়ার ভ্লগ নিচ্ছিল, আর ওইটা দেখে ও এখান থেকে রেগে মেগে পালাচ্ছিল, কারণ আমার সাথে ওর ভিডিও নিচ্ছিল, আর ওর কেউ ভিডিও করলে ও রেগে যায়, তাই ও এখান থেকে পালাচ্ছিল। তারপরে চা খাওয়ার পরে আমরা 3 স্বামী মিলে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হয় অন্য কোনো ভ্লগে। ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে রেখে দাও।